This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারতের তরফ থেকে বারবার পরিষ্কার করে দেওয়া হচ্ছে জঙ্গিদের নিকেশ করতে অপারেশন সিঁদুর। ভারতীয় সেনা শৌর্য ও সংযমের পরিচয় দিয়েছে। জঙ্গিরা যাদের সিঁদুর মুছে দিয়েছিল তাদের ইনসাফ দিতেই অপারেশন সিঁদুর। পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে আজও বললেন প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের দিক থেকে হামলার প্রত্যাঘাত করেছে ভারত, কোনো সাধারণ নাগরিকের কোনো ক্ষতি হয়নি জানিয়ে দিলেন রাজনাথ সিং। ऑपरेशन सिंदूर आतंकवाद के खिलाफ हमने दिखाया है। भारत आतंकवाद के खिलाफ जब भी कोई कार्रवाई करेगा तो आतंकवादियों और उनके आकाओं के लिए सरहद पार की जमीन भी सुरक्षित नहीं रहेगी। हमने उनके आम नागरिकों को कभी निशाना नहीं बनाया था, मगर पाकिस्तान ने न केवल भारत के नागरिक इलाकों को निशाना बनाया बल्कि मंदिर, गुरुद्वारा, गिरजाघर पर भी हमले करने का प्रयास किया। भारतीय सेना ने शौर्य और पराक्रम के साथ साथ संयम का भी परिचय देते हुए पाकिस्तान के अन्य ठिकानों पर भी प्रहार करके करारा जवाब दिया है। हमने केवल सीमा से सटे सैन्य ठिकानों पर ही नहीं कार्रवाई की, बल्कि भारत की सेनाओं की धमक उस रावलपिंडी तक सुनी गई जहां पाकिस्तानी फौज का हेडक्वार्टर मौजूद है। भारत में आतंकवादी घटनाएं करने और कराने का क्या अंजाम होता है, पहलगाम की घटना के बाद दुनिया देख रही है। आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस की नीति पर चलते हुए हमारे यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी ने स्पष्ट कर दिया है कि यह नया भारत है जो आतंक के खिलाफ सरहद के इस पार और उस पार दोनों तरफ प्रभावी कार्रवाई करेगा। শুনলেন আপনারা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি কি বললেন? ঘরের মাটিতেই আবারও পাক সেনাবাহিনী আক্রান্ত। বালুচিস্তানের কেচে পাক বাহিনীর ওপর হামলা। বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মির বালুচিস্তান জুড়ে ৩৯টি জায়গায় পাক বাহিনীর ওপর হামলা হয়। বিএলএ হামলা করে। বিবৃতি দিয়ে দাবি করেছে বালুচ লিবারেশন আর্মি। গুরুত্বপূর্ণ হাইওয়ে দখল নেওয়ার দাবি জানিয়েছে বিএলএ। এই বালুচ লিবারেশন আর্মির অ্যাম্বিউশের এক্সক্লুসিভ ভিডিও টিভি9-এ। এক্সক্লুসিভ যে ভিডিও আপনারা দেখছেন, বালুচ লিবারেশন আর্মির অ্যাম্বিউশের এক্সক্লুসিভ ভিডিও টিভি9-এ এই মুহূর্তে। এবার পাকিস্তান টুকরো টুকরো হওয়ার সময়ের অপেক্ষা। পাকিস্তান টুকরো হওয়ার সময়ের অপেক্ষা। এক্সক্লুসিভ ভিডিও দেখছেন। নিজের দেশে আক্রান্ত পাক সেনাবাহিনী। আক্রমণ শানায় বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি। আমরা এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এর আগেও দেখিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনাদের। পাক সেনার কনভয় যাচ্ছে, সেখানে বিস্ফোরণ ঘটানো হয় বালুচ লিবারেশন আর্মির তরফ থেকে। নাজেহাল করে দিচ্ছে বালুচ লিবারেশন আর্মি পাকিস্তান আর্মিকে। অন্যদিকে ভারতের পরাক্রমে হাঁটু মুড়ে বসলো পাকিস্তান। ভারতের ডিজিএমও কে ফোন করে সংঘর্ষ বিরতির প্রস্তাব দেন পাক ডিজিএমও। পাকিস্তানের অনুরোধে সংঘর্ষ বিরতিতে রাজি হয় ভারত, কিন্তু তারপর ফের বেইমানির নজির রাখলো পাকিস্তান। সংঘর্ষ বিরতির কথা বলেও ফের সীমান্তে গুলি ছোড়ে পাক সেনা। কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনাও। কাল ফের কথা বলবেন দুই দেশের ডিজিএমও, সময় দুপুর 12টা। আমরা স্টুডিও ডেকে নিচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল রাজীব শ্রীবাস্তব। কর্নেল শ্রীবাস্তব, আরো একবার আপনাকে স্বাগত। বাইরে থেকে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরীও, তার সঙ্গে আমরা কথা বলবো। বালুচ লিবারেশন আর্মি, বালুচ লিবারেশন আর্মি রাজীব বাবু কার্যত নাজেহাল করে দিচ্ছে পাকিস্তান সেনাকে। মানে একটা জায়গা ছেড়ে দিন, মরুচিত্ত হিংলা সম্পর্কে আমরা জানি, ছেড়ে দিন, ওসব ধর্মীয় ব্যাপারটা যাবো না। তাছাড়াও কালাতের মতন শহর দখল করে নিয়েছে, পাক সেনা ঢুকে বেরোতে পারছে না। দেখুন, আমাদের মহাভারতে লেখা ছিল অশ্বত্থামা হত নরো বা কুঞ্জরো। গতকাল আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্সের 2-3 করে সবাই বলছে পাকিস্তান একটা ভুয়া খবর ছাড়াচ্ছে, চায়না ভুয়া খবর ছাড়াচ্ছে। এটা তো আপনি মানবেন? অবশ্যই। আমার কাছে আপনার একটা প্রপোজাল আছে। একটা ম্যাচ হলে আপনার একটা আম্পায়ার হয়, এটা ফেলিয়ার না এটা পাস, এটা
আমরা অনেকবার খতিয়ে দেখি ওটা পাস হচ্ছে না ফেল হচ্ছে, আউট আছে না অ্যাকচুয়ালি কন্টিনিউ করবে। আমার প্রপোজাল আছে এই বাংলাদেশের চিফ আর্মি চিফ জেনারেল ওয়াকুরুজ্জামান যাক ওখানে, পিএস ও যাক লেফটেন্যান্ট হাসান, আর ওর নেভি চিফ যে ওখানে গিয়ে হাত মিলিয়েছিল ওকে পাঠিয়ে দেন। যতগুলো ওদের এয়ার বেসের আমরা কথা বলছি ওরা তো আমাদের নয়, ওরা তো পাকপন্থী যারা আইএসআইকে নিজের মাটিতে 21 জানুয়ারিতে রেখেছিল। ওরা ওকে উইন্ডশিল্ড টুয়ার দিয়েছিল, পুরো বাংলাদেশ ঘুরিয়েছিল। আর আজকে যার মাটিতে আমাদের 3000 সৈনিক থেকে বেশি রক্ত দিয়েছিল ওই মাটি থেকে ওরা অ্যান্টি ইন্ডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে। তাহলে আমার প্রপোজাল সিরিয়াস কনসিডার করতে বলবো আমরা আমাদের সরকারকে, এই জেনারেল ওয়াকুরুজ্জামানকে ভিসা দেওয়া হোক। ওনার ভিসা দরকার নেই, ওদের তো পাকিস্তান সঙ্গে এরকমই আছে, আমি জানি না কি করে ঢুকবেন উনি, ওনাকে ঢুকতে দিন। এই গদ্দার জেনারেল ওয়াকুরুজ্জামান আর ওর সঙ্গে হবে জামায়াতে ইসলামের চিফ, কেন দিন ওকে লড়তে হবে? একদম সঙ্গে থাকুন, আসবো আপনার কাছে। না দাঁড়ান, একটা জিনিস আপনি ভুলে যাচ্ছেন, আওয়ামী লীগ 1971 এর আওয়ামী লীগ ওরা জানতো কি করে সারেন্ডার নেওয়া হয়, ওকে পাঠাতে হবে বালুচদের সঙ্গে ওদের সারেন্ডার নিতে। এই আওয়ামী লীগ যেটা 1971 এর আওয়ামী লীগ, আমরা চাই ওরা বালুচ আর্মি, বালুচ রেজিমেন্ট 61 ব্যাটালিয়ন ওদের আপনি সারেন্ডার নিন। আমাদের আওয়ামী লীগের জন্য যারা ওখানে একটা সন্ত্রাসবাদী দল, বালুচ লিবারেশন আর্মি যে জায়গাটা এই মুহূর্তে অপারেশন চালাচ্ছে সেটা মানে অর্থনৈতিকভাবে পাকিস্তান এবং চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন পাকিস্তান যে করিডোর তার একটা বড় অংশ বালুচিস্তানের উপর দিয়ে গেছে। সাপ্লাই লাইনটা যদি বালুচিস্তান আর্মি কেটে দিতে পারে তাহলে একদিকে যেমন চীনের ক্ষতি বাণিজ্যিকভাবে, অন্যদিকে পাকিস্তানের ক্ষতি। শুভজিৎ, তাই তো? একেবারেই তাই। এবং সে কারণেই বেঈমান পাকিস্তানকে কোনোভাবেই কোনো দিক থেকেই আর বিশ্বাস নেই, ক্রেডিবিলিটি সব জায়গায় হারিয়েছে তারা। সংঘর্ষ বিরতির কথা বলেও আবারও গুলি ছুড়েছে তারা, পিছপা হয়নি। ন্যূনতম কার্টেসি যাকে বলে সৌজন্য, সেই সৌজন্য পাকিস্তানের যে নেই সে কথা আমি আপনার বলার অপেক্ষা রাখে না। সীমান্তে কড়া নজর রাখছে ভারতীয় সেনা। পাকিস্তান এয়ার স্পেস খুলে দিলেও সতর্ক দিল্লি, উত্তর ও পশ্চিমের 32টি এয়ারপোর্ট এখনো ভারত বন্ধ রেখেছে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে সরাসরি রয়েছে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত নির্লজ্জ অবস্থান পাকিস্তান দেখিয়েছে, প্রস্তুতির এই মুহূর্তে কি কি মহড়া, কি কি ছবি, তোমার কাছ থেকে আমি বর্ণনা চাইব। দেখো, সম্পূর্ণভাবে প্রস্তুত আছে ভারত। আমি এই মুহূর্তে রয়েছি শ্রীনগরের পথে এবং এই হাইওয়ে বরাবর, আমরা সেই ছবি আমরা দেখাবো না, কিন্তু এই হাইওয়ে বরাবর আমরা যে ছবি দেখতে পাচ্ছি, যে বরাবর কিন্তু যে যুদ্ধ তৎপরতা ছিল সেনাবাহিনীর, সেই যুদ্ধ তৎপরতা কার্যত তুঙ্গে রয়েছে। বরং আরও কিছুটা প্রস্তুতির সময় ভারত পেয়ে গেল এবং আরও যে যে জায়গায় ফরওয়ার্ড পোস্টে ইনস্টলেশন প্রয়োজন ছিল সেই ইনস্টলেশনও ভারত সম্পূর্ণভাবে তারা তৈরি করে নিচ্ছে। তার কারণ আগামীকাল যে আলোচনা আছে, যে দ্বিপাক্ষিক আলোচনা দু দেশের মধ্যে রয়েছে, সেই আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তার কারণ পাকিস্তান যে ধরনের আচরণ করছে তাতে তাদের কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তাদের দেশে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ফোন করে তিনি শান্তির বার্তা দিতে চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন যাতে সংঘর্ষ বিরতি হয়। আর তারপর দেখা গেল যে যখন আমাদের দেশের বিদেশ সচিব সন্ধ্যে 6টার সময় ঘোষণা করে দিলেন যে বিকেল 5টা থেকে সংঘর্ষ বিরতি লাগু হয়ে গিয়েছে, তখন রাত 8টার পর থেকে খবর আসছে আখনুর থেকে যে সেখানে লাগাতার বোম্বিং হচ্ছে, খবর আসছে রাজৌরি থেকে যে সেখানে লাগাতার বোম্বিং হচ্ছে, পাঠানকোটে সেখানে দেখা যাচ্ছে ড্রোন উঠে আসছে এবং জম্মুতে সেখানে ড্রোন ঢুকে গেল। এবং তারপরেই খবর এলো যে শ্রীনগরের মাটিতে পরপর 3টি ব্লাস্ট হয়েছে। স্বয়ং শ্রীনগরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি রাত 9টার সময় তিনি এক্স স্যান্ডেলে লিখে বার্তা দিলেন এটা কি ধরনের সংঘর্ষ বিরতি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একেবারে দ্রাস কার্গিল থেকে শুরু করে সুদূর গুজরাতের কচ্ছ পর্যন্ত প্রায় 4 ঘন্টার কাছাকাছি সময় যেভাবে পাকিস্তান কাল উস্কানি দিয়েছে তাতে পাকিস্তানকে কোনোভাবেই কিন্তু ভরসা করা যায় না। তবুও ভারত কিছুটা প্রত্যাশায় বুক বেঁধে আগামীকাল দুপুর 12টার সময় ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তিনি বৈঠকে বসবেন এবং সেই সংঘর্ষ বিরতি কোন কোন টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে হবে তা নিয়ে আজ ইতিমধ্যেই দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গিয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বৈঠকে ছিলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং ছিলেন 3 সেনাবাহিনীর প্রধান। কেন 3 সেনাবাহিনীর প্রধান ছিলেন? তার কারণ হচ্ছে একটাই, যে এক্ষেত্রে
যদি পাকিস্তানকে যদি বোঝানো সম্ভব না হয়, তাদের উপর যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হবে তারা যদি তা মানতে না চায়, তাহলে আজকে ইন্ডিয়ান এয়ারফোর্স যে বার্তা দিয়েছে যে অপারেশন সিঁদুর জারি রয়েছে, সেই অপারেশন সিঁদুরের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ের একটা বিকল্প রূপরেখা তৈরি করে রেখেছে সরকার। দ্বিতীয়ত, এই টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক কী হবে সেই বিষয়েও কিন্তু আজকে চুলচেরা আলোচনা হয়ে গিয়েছে। ফলত এবারে দাঁড়িয়ে পাকিস্তানের কাছে পিছোবার কোনো রাস্তা নেই, হয় ভারতের দেওয়া শর্ত তাদের মানতে হবে,